হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে দেখাবো গ্রামের এক সুন্দর পরিবেশ যা দেখে মন ভরে যায়। অনেক সুন্দর, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এলাম, ভালো লাগতেছে। বিকালটা অনেক সুন্দরভাবে কাটাইছি, দেখতে থাকেন ব্লগটা। তো আজকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য। এটা কি লজ্জাপতি গাছ? জি জি, জি, লজ্জাপতি গাছ। উস্তাদ, এটা কি গাছ? এটা দারুচিনি গাছ। এটা আমরা মশলা হিসেবে খাবারে ব্যবহার করি। এটা অনেক সুস্বাদু। সুস্বাদু, খেতে পারি? জি, জি। দেখেন তো। অবশ্যই। হ্যাঁ, মানে দারচিনি গাছ যাকে বলে। বাকল রয়েছে, এগুলো যদি আমরা খাই কিছুটা পরিমাণ দারুচিনির স্বাদ আমরা পাবো। এই যে নাও। এই মিষ্টি লাগে সত্যি। জি, জি, ঝাল ঝাল। সেই স্বাদ, এত ঝাল স্বাদ ঝাল কি? একটা স্বাদ। হুম, তরকারি এখানে কি দিলে- আসো, মিষ্টি লাগে। আসো, তরকারিতে এখানে। দিলে তরকারি আর আসো ভাই, অনেকটা আসো। স্বাদ স্বাদ লাগে হয়। ভাই। আর কিছু বলেন এই গাছ সম্পর্কে, আপনি কিছু বলেন ওস্তাদ। এটা একটা ঔষধি গাছ। আর হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনি কিছু বলেন। এবার ব্লগ সবাই দেখবো, কমেন্ট করবো। দারচিনি গাছ, তার সাথে লজ্জাপতি গাছ উস্তাদ দেখা আল্লাহ তাআলা কি সৃষ্টি। গাছের ভিতরে স্নায়ুতন্ত্র, আমরা যদি গাছটাকে ছুঁয়ে দেই, দেখুন কিভাবে গাছটা নিস্তেজ হয়ে যাচ্ছে। মিথ্যা কথা না, এই দেখো, এই দেখো, এই দেখেন গাইস, সোনার আগের সাথে সাথে সে চিম্মা যা, তার অনেক লজ্জা। আল্লাহ তাআলার কি সৃষ্টি। হুম, ওকে ওকে। সেই ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য, সেই অনেক সৌন্দর্য। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো ভালো ভিডিও চাইবেন, আপনারা কমেন্ট করবেন যে কোন কোন জায়গা দেখাবো, চেষ্টা করবো ওই জায়গাগুলো আপনাদেরকে দেখা, মানে তুলে ধরার। খালি দুষ্টামি করস। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। তো গাছের মধ্যে অনেক পরিমাণ কাঁঠাল হয়েছে, একেবারে গোড়া থেকে মানে আগা পর্যন্ত, পাতাই পাতাই কাঁঠালের। ড্রাগন ফলের গাছ। হ্যাঁ, এখানে ড্রাগন ফল, যে ফল আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই ফল খেলে বিভিন্ন রকম উপকার হয়। এটা অনেক সুন্দর একটা ফল। এই ধরনের কিছুদিন পরে সুন্দর ফুল আসবে, ফুল থেকে ফল হবে লাল, টকটকে লাল। তো আরো আছে পেঁপে ক্ষেত, আসেন আমরা পেঁপে খেতে যাই। আমার দুলা আপনার সিফাতে আছে, এই সিফা বল যাতে গার্লফ্রেন্ড। আরে ভাই, প্রাকৃতিক সৌন্দর্য শহরের পোলাপান তো এগুলো জীবনেও দেখে না। আমরা গ্রামের পোলাপান আছি বলেই তাদেরকে এই সৌন্দর্য দেখাতে পারতেছি। আর রয়েছে বেগুন গাছ। এটা কি পেঁপে, সেই স্বাদ, এত স্বাদ কেড়ে। ব্লগটা এনজয় করেন। আপনারা তো শহরে থাকেন, এই গ্রামের যে সুন্দর পরিবেশটা, এটা তো আপনাদের মানে যদি বেড়াতে আসেন গ্রামাঞ্চলে, তাহলে হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন, নয়তো আপনারা এই সৌন্দর্য দেখতে পারেন না। সো ভিডিওর মধ্যে দেখেন আর আফসোস করেন, যদি সময় পান তাহলে বেড়ায় যান। আপনাদের জন্য দাওয়াত রইল আমাদের এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য। এমন কি লাগে? আব্বা চিপা চিপাই গার্লফ্রেন্ড নিয়ে যেত কেন? মিষ্টি লাউয়ের গাছ। উনি আমাদেরকে কাঁঠাল সম্পর্কে কিছু ধারণা দেবেন, চলেন তার কাছ থেকে শুনে আসি। আমাদের জাতীয় ফল কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল। দেখুন দুটি গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে। কাঁঠাল খাওয়ার ফলে শরীরে বিভিন্ন রকম উপকারিতা রয়েছে। কাঁঠালের মধ্যে বিভিন্ন উপকারিতা রয়েছে। কাঁঠাল খাইতে হলে আমাদেরকে সর্বপ্রথম গোপে তেল দিয়ে নিতে হবে, যাতে ভাই কি বলবো, আজকে মজা করতেছি। ব্লগ মানে মজা, মানুষকে দেখানো সৌন্দর্য। তো কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল, যেটা বলার বাইরে। ও বাইরে না, সরি ভিতরেই, মানে বলার ভিতরেই। তো কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আইছে, দেখতে সেই সুন্দর, তো খেতে আরো বেশি সুন্দর। কিন্তু সমস্যা একটাই, তেল লাগাইতে হবে। তো চলে যাই, আর সামনে কিছু আছে, ওই গাছগুলো আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি অনেক হলুদ গাছ। এগুলো সবগুলো হলুদে পরিণত হয় না, কিছু কিছু তো চলে আসলাম আমাদের ভিডিওর শেষ পর্যায়ে। আপনাদেরকে খেজুর দেখাবো, খেজুর দেখানোর পর আমাদের ব্লগটা এখানে শেষ করে দিব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।